আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি জান্নাত ডেইলি কুকিংয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম সিদ্ধ আলু দিয়ে একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে। ঘরে থাকা অল্প উপকরণে অল্প সময়েই এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারেন। নাস্তাটি তৈরি করা যেমন সহজ তেমন খেতে অসাধারণ। চলুন তাহলে দেরি না করে পুরো রেসিপিটি দেখে নেই। সিদ্ধ আলু দিয়ে নাস্তা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই 3টি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এভাবে ম্যাশ করলে আলুগুলোতে আর কোনো দানা থাকে না। আলুগুলোকে অবশ্যই ভালোভাবে ম্যাশ করতে হবে, যাতে আলুর মধ্যে কোনো গোটা না থেকে যায়। আমি এইভাবে সবগুলো আলুকেই ম্যাশ করে নিয়েছি। এবার এগুলোকে ছাঁকনি থেকে ছাড়িয়ে নিচ্ছি। এবার ম্যাশ করা আলুগুলোতে হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চাট মশলা। এখন দিয়ে দিব 1 চা চামচের মতো সয়াবিন তেল। দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি সবগুলো উপকরণকে সুন্দরভাবে মেখে একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে থেকে একটু ডো নিয়ে নিলাম। এটা আমি কিভাবে তৈরি করছি তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন এটি কতটা সুন্দর হয়েছে দেখতে। আমি একইভাবে সবগুলো নাস্তাই তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো নাস্তাই তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভাজতে চলে যাব। ভেজে নেওয়ার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটিকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। ভালোভাবে গরম করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটি একটি করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটি মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি।
দেখুন আমার নাস্তাগুলোর কত সুন্দর একটি কালার চলে এসেছে। যখন নাস্তাগুলোর এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন নাস্তাগুলোকে উঠিয়ে নিতে হবে। আমার নাস্তাগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আমি এই নাস্তাগুলো থেকে তেলগুলোকে ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো নাস্তাই ভেজে নিয়েছি, এবার এগুলোকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা বাসায় একবার হলেও এভাবে নাস্তাগুলো তৈরি করে খেয়ে দেখবেন। বাসার ছোট বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।